সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিস্টেমটা, এটা কি বলছে? আসবে ইনশাআল্লাহ, এটা পরীক্ষা আসবে। এখানে কি কি বলছে? কোন সেন্টেন্সে অ্যাভয়েড, ক্যান নট বিয়ার, ক্যান নট হেল্প, কি বলছে? ক্যান নট হেল্প, আবার ক্যান নট বিয়ার, তারপর কি গেট ইউজ টু অথবা গট ইউজ টু, তারপর কি লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, কনফেস টু, প্রেফার টু, এডিক্টেড টু, ডেডিকেটেড টু, তারপর অ্যাম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, এই যে শব্দগুলো যেগুলো আছে, নো গুড, নো ইউজ, ওয়াইল, এগুলোর উপর যে ভার্বটা বসে, ভার্বের সাথে আমাদেরকে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখেন অনেকবার আসছে ফিল লাইক শব্দটা, মাইন্ড শব্দটা, ইনসিস্ট অন শব্দটা, ওর্থ শব্দটা, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা एग्जांपले চলে যাই, তাহলে এখানে আমরা বলতে পারি যে দেখেন আই ফিল লাইক ক্রাইং, মানে কি আমার হাসতে ইচ্ছা করতেছে, আমার কি কান্না করতে ইচ্ছা করতেছে, আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছা করতেছে, ঠিক আছে? ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা কোনো কিছু। তাহলে ফিল লাইক শব্দটা আছে, এটার সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিলাম। তারপর দেখেন আমরা এইভাবে আবার লিখতে পারি যে he came here with a view to seeing me, with a view to seeing, সে দেখার জন্য এখানে কি এসেছিল, দেখার জন্য এখানে এসেছিল। আর এখানে দেখেন বি ইউজ টু শব্দটা লেখা, দেখছেন? বি মানে কিন্তু এম ইজ আর ওয়াজ হয়, পাঁচটাকে বোঝাচ্ছে। তার মানে এম ইউজ টু, ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়্যার ইউজ টু, ঠিক আছে? তারপর আবার দেখেন এরকম হইতে পারে যে ইট ওয়াজ ওর্থ মেনশনিং, তার মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন বলবো এই যে মেনশনিং শব্দটা, মেনশন থেকে কি মেনশনিং, কনসিডার থেকে কনসিডারিং, এই শব্দগুলি চলে আসবে। বুঝতে পারছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলি, এগুলো একটু মাথায় রাখবে, এখান থেকে আসবে মানে আসবেই। বুঝতে পারছেন ইনশাআল্লাহ?